আর যদি আমি নাজিয়া ইলাই খানকে বলেছি যদি 10 মিনিট বসতে পারিস আমার সঙ্গে টিকে থাকতে পারিস তাহলে কোথায় বসবি খালি বল। কলকাতার যে কোনো জায়গায় প্রশাসন থাকবে। আর এই শফিকুল আরামবাগে বসবে, বসো, আরামবাগে যেখানে বসবে খালি প্রশাসন ঠিক করো। আমি আরামবাগেই যাব, সেই জায়গায় খালি প্রশাসন থাকবে, তোর মিডিয়া থাকবে, আমার মিডিয়া। 10 মিনিটে প্রুফ করাবো মুসলমান লয়, 10 মিনিট সময় লাগবে না। লাইভ চ্যালেঞ্জ, মুসলমান লয়। আর যতগুলো গোবরখোর আর মুতখোর ওখানে তার কমেন্টে লিখছে, একটা ভালো লোক না, একটা শিক্ষিত না, একটা জ্ঞানী নেই। কেন? 24 পরগনায় জলসা করতে গেছি, আমাকে বললে আমার টাইম আছে 10টায়, আমাকে বললে হুজুর আধ ঘন্টা লেট হবে। কেন রে? বলে স্টেজে হুজুর সাহেব তাবিজ বেচছে স্টেজে। হ্যাঁ, তারপরে আমি লাইভটা খুলে দেখলাম হুজুরের লাইভ চলছে জলসা। ও বাবা, সে হুজুরে আমি নাম করব না, ওই ফুরফুরা ফুরফুরা ওই সাইডের কোনো হুজুর হবে। স্টেজে তাবিজ, ছেলে হবার তাবিজ 2100 টাকা, জ্বরের তাবিজ 501 টাকা, স্টেজে বিক্রি করছে। কি বলবেন তাকে? শুনেলেন আপনার রোগ হয়েছে, আমি বলে যাচ্ছি সূরা ফাতিহা 11 বার পানিতে দম করে আপনার ইমামকে বলুন 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে দিবে, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সমস্ত রোগের শিফা সূরা ফাতিহায় কালো জিরা এবং মধুর মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো জিরা খান, রোগ ভালো হয়ে যাবে। আপনি ভালো আলেম দেখলে, শুনেলেন আপনার শরীরে জ্বর আছে, ইমাম সাহেবকে বলুন, ভালো আলেমকে বলুন, ভাই একটু কোরআনের আয়াত পড়ে আমার শরীরে ফুঁক দিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা হবে, না হলে হবে না। কিন্তু আমাদের দেশে এমন এমন লোক তাবিজ লিখছে, আপনি অবাক হবেন। আমার বর্ধমানে চলুন, এক হারামখোর ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে, তাকে জিজ্ঞেস করছে পেলে কোথায়? বলছে বাবাজি না, স্বপ্নে আমাকে নবী সাহেব দিয়েছে। আর হারামখোর জুম্মার নামাজও পড়ে না। কথা ভেবে দেখুন। আচ্ছা, যে লোকটা জুম্মার নামাজও পড়ে না, তার স্বপ্নে কি নবীজি আসতে পারেন? পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমাদের মতো বক্তারও তো তাকবীরে উলা চলে যায়। কথাটা বুঝতে পারেননি? আমি আসর পড়েছি আমার মাদ্রাসায়, মাগরিব কাজা হলো, রাস্তায় এসে ওই কুসুম গ্রামের কাছে একটা মসজিদে আমি মাগরিব পড়লাম। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার ভাই তাকবীরে উলার সঙ্গে আর হারামখোর এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মা পর্যন্ত পড়ে না, পিশাব করে পানি নেয়নি কি আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে স্বপনে তাবিজ পেয়েছে। কে বুঝাবে? লোক যাচ্ছে তার কাছে। বিশ্বাস, আস্থা সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ আল্লাহ, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, আপনাকে ব্যর্থ করতে হবে আপনার ইমানকে মজবুত করে। এই শফিকুল যাকে দেখছেন, এর নামটা মুসলমান, এরকম 100টা হারামখোর আছে, নাম মুসলমান রেখেছে কিন্তু মুসলমান বলা যাবে না, তাদের ইমান নেই। আর যদি আমি নাজিয়া ইলাই খানকে বলেছি যদি 10 মিনিট বসতে পারিস আমার সঙ্গে টিকে থাকতে পারিস তাহলে কোথায় বসবি খালি বল। কলকাতার যে কোনো জায়গায় প্রশাসন থাকবে। আর এই শফিকুল আরামবাগে বসবে, বসো, আরামবাগে যেখানে বসবে খালি প্রশাসন ঠিক করো। আমি আরামবাগেই যাব, সেই জায়গায় খালি প্রশাসন থাকবে, তোর মিডিয়া থাকবে, আমার মিডিয়া। 10 মিনিটে প্রুফ করাবো মুসলমান লয়, 10 মিনিট সময় লাগবে না। লাইভ চ্যালেঞ্জ, মুসলমান লয়। আর যতগুলো গোবরখোর আর মুতখোর ওখানে তার কমেন্টে লিখছে, একটা ভালো লোক না, একটা শিক্ষিত না, একটা জ্ঞানী নেই। কেন? ন্যায় পরায়ণ সে। এখান থেকে হারামখোর বাংলাদেশের খবর করছে, মণিপুরের খবর করার ক্ষমতা নাই। মণিপুরে 2 জন মাকে ন্যাংটো করে ঘোরানো হয়েছে, দলিত মা বোনকে ন্যাংটো করে ঘুরিয়েছে। এই ভারতের কুত্তা মিডিয়াগুলো এরা খবর দিয়ে দিচ্ছে কোথাকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর পাচ্ছে, ফিলিস্তিন গাজার খবর পাচ্ছে, কিন্তু সামান্য বাংলাদেশের খবর পেয়ে যাচ্ছে ভারত ছেড়ে। মণিপুরের খবর পাইনি। মণিপুরে কতগুলো
দলিত মা বোনের উপরে অত্যাচার হয়েছে, কতজনকে ধর্ষণ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, খবর সম্প্রচার করবেন। শফিকুলের কমেন্টে দেখলাম একজন মুখখোর কমেন্ট করেছে, এই মৌলবীকে তো জেলের কুঠরিতে রাখা দরকার। তোর বাপের হিম্মত থাকলে আমাকে ভরে দেখা, ভরে দেখা, তারপরে বুঝতে পারবি আমার ভালোবাসার লোক আছে না নাই। আপনারা আছেন না নাই? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এরা মনে করছে এত সহজে মৌলবীকে জেলের গাড়ো দেয়। আর শুনেলে শফিকুলকে বলছি, আমাকে জেলের কুঠরির যে স্বপ্ন দেখছো, ইয়াসিন জিনা করেনি যে জেলে, জিনা করে জেলে যাবে না। ইয়াসিন চুরি করে জেলে যায়নি। জেনে রেখে দিবে, আমি ইয়াসিন যদি জেলে যায় আল্লাহর জন্য, কোরআনের জন্য আর ইসলামের জন্য। কত সাহাবী জেলের কুঠরিতে গেছে, হযরতে বেলাল হাবশির কোমরে দড়ি বেঁধে টানা হয়েছে, ঈমান থেকে সরেনি। আমার বুকে যদি জেলের কুঠরিতে নিয়ে গিয়ে আমাকে যদি গুলি চালাও, আল্লাহর কসম করে বলছি, কোরআন থেকে ঈমান থেকে 1 ইঞ্চি সরার কোনো রাস্তা নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কষ্টটা কোথায় লাগে জানেন? আমাদের দেশে একটা মেয়ে বোরকা পরে আর হিজাব পরে স্কুলে গেলে, কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যদি কোনো মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, এরা বলে নাইস, বিউটিফুল। ন্যাংটো ঘুরলে তাকে কোর্টে যেতে হয় না, বোরকা পরলে, হিজাব পরলে সেই মেয়েকে কোর্টে যেতে হয়। এইটাই হচ্ছে দুঃখ। এরা কাকে ভালোবাসে, মেয়ের শরীরকে কি না কাকে, এটা দেখে ভালো করে বুঝলেন। আর শফিকুলকে বলবো যে তুমি বেশি দালালি করতে যেও না, তোমার ভান্ডা ফুটে গেছে, বাংলার মুসলমান জেনে গেছে তুমি 1 নম্বর হচ্ছ গোবর করার মুতখোর আর বিক্রি হওয়া মাল। এটা জানতে কারো কোনো মুসলমানের